এখানে একটা ঠিক নদী, সেই নদীটার পানি খুবই এখানে একটা আমি নদী দেখতে পাচ্ছি, আর এই নদীটাতে আপনার ঠিক অনেক রিস্কি। সো এখানে পানিগুলো কীভাবে ঘুরতেছে আপনি যদি দেখেন অবাক হয়ে যাবেন। আর তাছাড়া এখান থেকে মানুষজন অনেক কষ্টভাবে পার হচ্ছে। সো এই যে সব মানুষগুলো কীভাবে পার হচ্ছে দেখুন, এই যে এটা সাঁকু বা ছোটো সাঁকু। সো এখানে বেঁধে রাখছিল। সো এই পানিগুলো এখন ফাইনালি মাটিগুলো কেটে নিয়ে চলে গেছে। অ্যান্ড সব মিলিয়ে ঠিক এদিকে রাস্তা বানানো হয়েছিল অ্যান্ড সেদিকেও রাস্তা বানানো হয়েছিল। সো সেইগুলো এখন ঠিক দেখতে পাচ্ছি ওই পানির বেশি হওয়ার কারণে এখান থেকে ভেঙে চলে যায়। অ্যান্ড ছোট্ট একটা মিনি সাঁকু ঠিক এই এলাকায় এখন এটা ব্যবহার করা হচ্ছে। আর কিছুদিন পর পানি যখন পরিপূর্ণ হয়ে যায় তখন ঠিক নৌকা ব্যবহার করা হয়। তাছাড়া এখানে অনেক নৌকা দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে ডুবে গেছে অ্যান্ড অনেকগুলো রিপেয়ার করে এখানে রাখা হয়েছে। সো এগুলো পরবর্তীতে ইউজ করার জন্য। অ্যান্ড পানি এখনও কম দেখে এখন এই অবস্থা। অ্যান্ড পানিগুলো দেখুন কিভাবে খুব ছোট্ট একটা প্লেস থেকে বের হচ্ছে। অ্যান্ড সবাই পা ধুচ্ছে এখানে অ্যান্ড পার হয়ে চলে যাচ্ছে। ধরে রাখো, এভাবে থাকো, আস্তে আস্তে তোমরা। আচ্ছা ঠিক আসা যাবে না? আসেন আসেন, সমস্যা নেই, আসেন। ঠিক এই 2-3টা বাসের ওপরে এখান থেকে মানুষজন বড় বড় সাইকেল অ্যান্ড সবাই যাচ্ছে, সাধারণ মানুষজন। সো সেটা অনেক রিস্কি। অ্যান্ড এই এলাকার লোকজন সবাই এটা আসলে ফেস করতে করতে এটা স্বাভাবিক, কিন্তু যারা নতুন কেউ আসবে এটা আসলে অনেক ভয়। আর বাংলাদেশে এখনও এই জেলাগুলোতে এই ধরনের সাঁকু এখনও দেখা যাচ্ছে। অ্যান্ড ঠিক ছোট ছোট সাঁকু না, অ্যান্ড রিস্কি একটা পজিশন, যেটা খুবই রিস্কি। সো সেটাই আমি দেখলাম হেঁটে। এটা আসলেই খুব ছোট থেকে ইজিলি পারাপার হওয়া গেল, কিন্তু যদি এটা অনেক বড় হয় সেটা একটু রিস্কি হয়ে যায় এটা যাওয়া। অ্যান্ড পানি কম থাকার কারণে এখানে ততটা রিস্ক কম। সো এটাই ছিল ছোট্ট একটা মিনি ব্লগে। তো থ্যাংক ইউ সবাই ভিডিওটা দেখার জন্য, অ্যান্ড পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ।